আবু আব্দুল্লাহ আন্দলুসি শুকরের রাখাল হয়ে গেল। দীর্ঘ একটা বছর ইরাকের থেকে জুনায়েদ বাগদাদি শিবলির কাফেলা আবার রওনা হয়ে গেল। দেখি আমাদের পীরের কি হালাত, পুরা একটা বছর কান্না আর দোয়া চলছে। ওই এলাকায় এসে খবর নেয়, কয় আমরা কেউ চিনি না, আবু আব্দুল্লাহরে চিনি না। খুঁজতে খুঁজতে পাওয়া গেল, হ্যাঁ আবু আব্দুল্লাহ নামে এক ব্যক্তি জঙ্গলার মধ্যে ক্যাপ মাথায় দেওয়া, খ্রিস্টানের পোশাক লাগানো, ওই শুকরের রাখাল হয়ে আছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ঠিকই জঙ্গলের মধ্যে শত শত শুকর, আর এক পার্শ্বে দাঁড়ানো আবু আব্দুল্লাহ, ইরাকের বড় পীর, 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, একটা লাঠির উপরে দাঁড়ানো, লাঠি নিয়ে ভর করে দাঁড়ায় আছে। ওই খ্রিস্টানের পোশাক লাগানো জুনায়েদের কাফেলা গিয়া সালাম দিলেন, কোনো আওয়াজ নাই। শায়েখ কি হালাত, কোনো কথা নাই। হাত ধরে টানেন, চলেন। ইরাকের ময়দানে মানুষ কাঁদতেছে, খানকার ভেতরে খালি অবস্থান, চলেন। আল্লাহর বান্দা, কোনো আওয়াজ নাই। কিতাবের মধ্যে লাগে এদের কান্নার কারণে শুকরও কান্না শুরু করলো, গাছের পাতার পানি ঝরা শুরু হয়ে গেল। আবু আব্দুল্লাহর দিলটা ঠান্ডা হচ্ছে না। চূড়ান্ত পর্যায়ে এরা কান্নার পর এইবারও তারা বিমুখ হইয়া আবার বিদায় ইরাকের জমিনে রওনা হয়ে গেলেন। হাঁটতেছে জুনায়েদের কাফেলা, শিবলির কাফেলা, রাস্তা দিয়ে চলছে কান্নার হালাতে। ও আল্লাহ, আমাদের শায়েখের তুমি হেদায়েতের দরজায় ফিরাইয়া দাও। আয় আল্লাহ, দয়া করে তুমি ফিরাইয়া দাও রে মালিক। আমরা আজকে দিশেহারা হয়ে গেলাম। ওরে মুমিন, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতে ওই ইতিহাস থেকে বর্তমান যুগে এগুলো বলে বলে শুনে শুনে শিক্ষা নাও। তাদের কি দিলের তামান্না? আজকে তুমি হাফিজুর রহমানের বিরুদ্ধে সমালোচনা করলা, হাফিজের একটা ভুল পাইলা, ভুলটা তিলের মতো বানাইলা তাল। চরমনের একটা ভুল পাইলা, তিলের মতো বানাইলা তাল। তাবলীগের একটা ভুল পাইলা, বানাইলা তাল। ওরে বান্দা, তোমার মধ্যে যদি হৃদ্রতা থাকতো, তোমার মধ্যে যদি নবীর আদর্শ থাকতো, বলো তুমি যতবার সমালোচনা করলা, যতবার গালাগালি করলা, তোমার কয়বারের বিপরীত তুমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছো, কত রাত্র তাহাজ্জুদ পড়ে কান্না করছো। আল্লাহ, চরমনার এমন একটা দল, পীরের দ্বারা আজকে দেখা যায় লক্ষ কোটি মানুষ দিনের লাইনে চলতেছে। তাবলীগের মাধ্যমে লক্ষ কোটি মানুষ দিনের লাইনে চলতেছে। দেওবন্দীদের কারণে আজকে লক্ষ কোটি মানুষ দিনের পথে চলতেছে। ও আল্লাহ, 2-4টা ভুল আছে, তুমি হেদায়েতের রাস্তায় ফিরায় দাও। আয় আল্লাহ, তুমি লাইনের মধ্যে এনে দাও। আমরা তো মুসলমান, এরা তো নবীর উম্মত, এরা তো কোরআনের কথাই কয়। আয় আল্লাহ, তুমি ফিরায় দাও, বেঈমানেরা যেন কোনো ভুল বলার সাহস না পায়। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও। কয়বার কান্না করেছো, কয়বার গিয়া গিয়া পাও ধইরা বুঝাইছো, একবারও কান্না করলা না, হেদায়েতের দোয়া করলা না, একবারও তার কাছে গিয়া বুঝাইলা না। পেছনে পেছনে সমালোচনা করা, এটা তো আবু জাহালের আদর্শ ছাড়া হতে পারে না। তুই কিসের মুসলমান বেটা? তোর ভেতরে রাসূলের আদর্শ কই? রাসূলের আদর্শ থাকলে তো রাত্রে কান্না করে দোয়া করতাম। কয়বার দোয়া করছো বলো? কয়বার? তোমার আমার জন্য দোয়া করবা কসু, তোমার নিজের জন্য করার টাইম পাও না। কারণ ঘুমের আগে পরে অল টাইম বাস কেমনি দিবাই ফিকির, অল টাইম তোমার ফিকির। একটা হাদিস লইছো, দেখুনি হাদিস দ্বারা একটু তাবলীগ লাগো বাস দেওয়া যায়নি। একটা ইতিহাস লইছো, উদ্দেশ্য নিয়ে লইছো, ইতিহাসের ফাঁকে কোনো পয়েন্ট আসেনি, যেই পয়েন্টে তাবলীগ লাগো বিরুদ্ধে বলবো, চরমনাইরে একটু গালি দিব। তোমার উদ্দেশ্যের কারণে না আমাদের জন্য দোয়া, না তোমার ফ্যামিলির জন্য দোয়া। তোমার কপাল টোটালটাই পড়ে যাচ্ছে, খবর নেই। জুনায়েদের কাফেলা কান্না করে আর ইরাকে এবারও শেরবারের মতো চলে যায় আর কান্না করে, মালিক, ইরাকের জমিনে কিভাবে মুখ দেখায় আমরা? আমার মতো জুনায়েদের পীর আবু আব্দুল্লাহ, 30,000 হাদিসের হাফেজ,
সহ্য করা যায় না। ইরাকের মানুষ আমাদের সিসি কর্মের মালিক ভুল করেছে, তুমি দয়া করে রহমতের দরজা দিয়ে তাকাও। জুনায়েদের কাফেলা চিল্লায়া চিল্লায়া কান্না করে করে বিদায়। আল্লাহর কুদরতি রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। জুনায়েদের কাফেলা রাস্তা দিয়ে কান্না করে চলছে। এরপরে হঠাৎ করে তাকায় দেখে বহু দূর আমরা সামনে যাচ্ছি, হঠাৎ দেখি সামনে একটা রাস্তার পাশে পানির কূপ দেখা যায়। ওই পানির কূপ থেকে আবু আব্দুল্লাহ গোসল করে উঠে কালেমা শাহাদাত পড়তেছে, আর আমাদের দিকে আসতেছে আর বলে, জুনায়েদ আমাকে একটি কাপড় দাও। আমরা শুকর আদায় করে দৌড়াইয়া গেলাম, কাপড় দিয়ে আবৃত করে মাথার তাজ বানায় আমরা চললাম ইরাকের খানেকায়। ইরাকের খানেকায় যখন চলে গেল, আল্লাহর ওলি ওখানে যাওয়ার পর সব মানুষের ভুল ভেঙ্গে আবার শুধরে আসতে শুরু করল। আবু আব্দুল্লাহ আমাদের পীর আগের মতো আবার খেদমত করা শুরু করলেন, দিনের কাজ শুরু হয়ে গেল। শিবলি বলেন, আমরা জিজ্ঞাসা করেছিলাম হযরত, বুঝতেই তো পারলাম না এত বিশাল অ্যাক্সিডেন্ট কেন হলো, কারণটা কি বলেন? আবু আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে বলেন, রে জুনায়েদ, যখন আমরা চলে গিয়ে খ্রিস্টানের গির্জার মধ্যে তাকাইলাম, ওদেরকে যখন গায়রুল্লাহর পূজা করতে দেখে অহংকারী ভাব নিয়ে যখন বললাম আমরাই জান্নাতি ওরা জাহান্নামী, একদিকে হিংসা অপরদিকে অহংকার। ও জুনায়েদ, আমি তখন তাকায়া দেখলাম আমার কলবের ভেতর থেকে একটা নূরের আলো বের হয়ে গেল। এরপরে আমার কি হালাত হয়েছে জানি না। তুমি 30,000 হাদিস কেন, আমি আবু আব্দুল্লাহর কোন হাদিসের কথাই মনে পড়ে না, কোরআনের কথাও আমার মনে নেই। আল্লাহর কুদরত। এদিক দিয়া যে খ্রিস্টানের মেয়েটা, এটা তোর বিয়া করা হলো না, বলবো আল্লাহ পাকের কুদরত। এই খ্রিস্টানের মেয়েটা ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন আবু আব্দুল্লাহ, ঘুমের ঘরে দেখে আবু আব্দুল্লাহর সুদর্শন চেহারা। এটা আল্লাহ অনেককে নেয়ামত হিসেবে দান করেন, তবে সুন্দর চেহারাই যে ভালো মানুষের দলিল এটা মিথ্যা কথা। বহু সুন্দর আলী আছে, ভেতরে ইমানের সৌন্দর্য না। এরে নবীর উম্মতের দল, মেয়েটা একদিন দুদিন না কয়েকদিন স্বপ্ন দেখে দেখে দিলের থেকে পাগল হয়ে গেল। যেমনটা ইউসুফ নবীরে ঘুমের ঘরে স্বপ্ন দেখে জুলাইখা পাগল হয়েছিল। স্বপ্নে দেখছে, আর আগে জীবনও কল্পনাও করে নাই। জুলাইখা স্বপ্নে দেখে দেখে ইউসুফ নামের যুবকের জন্য পাগল। ঠিক ওই খ্রিস্টান মেয়েটা ঘুমের ঘরে আবু আব্দুল্লাহকে দেখে পাগল। আল্লাহর মহিমা, ঘুমের ঘরে ঠিকানা চাইলো, এর কেমনে মোলাকাত আমি পাবো? বলে যাও, ইরাকের কিনারায় নদী আছে, ওই নদীর কিনারায় আবু আব্দুল্লাহর খানেকা আছে, ওখানে গিয়া সাক্ষাৎ করো। মেয়েটা দিল থেকে তৈয়ার হয়ে গেল, আমার ধর্ম মিথ্যা ধর্ম, আবু আব্দুল্লাহর ধর্মটাই সত্য ধর্ম, ইসলাম ধর্ম। আমি আর আমার ভ্রান্ত ধর্মে থাকবো না, আবু আব্দুল্লাহর ধর্ম কবুল করে নিব। দিলের মধ্যে তৈয়ার হয়ে গেল।
এবার আল্লাহ তাআলা রাস্তা খুলে দিলেন। ওরে নবীর উম্মতের দল, হেদায়েতের রাস্তায় চলার জন্য দুইটা আলোর দরকার, একটা আলো না হলে হবে না। ঠিক দুনিয়ার লাইনে চলতে যেমন দুই আলো ছাড়া চলা যায় না, একটা হলো দুনিয়ার সূর্যের আলো বা বাতির আলো, আর একটা আল্লাহর দেওয়া চোখের আলো। সূর্যের আলো বাতির আলো আছে, চোখের আলো নাই, পথ চলা অন্ধকার। চোখের আলো আছে, বাতি নাই, সূর্য নাই, পথ চলা অন্ধকার। দুই আলো ছাড়া চলা যাবে। ঠিক আল্লাহর হেদায়েতের রাস্তা দিয়ে জান্নাতে যদি যেতে চাও, দুইটা আলো তোমার লাগবে, না হয় চলা যাবে না। আল্লাহ বলেন নূরুন আলা নূর। এরে নবীর উম্মতের দল, সৃষ্টিগত আল্লাহ পাক একটা নূরের ঈমানের পাওয়ার দিয়ে আল্লাহ দুনিয়ায় মানুষ বানাইছে। যেই আল্লাহকে পরিচয় পেতে পারো, ইসলামটা সঠিক এটা বুঝতে পারো, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। আল্লাহর নবী বলেন, সব সন্তান ফিতরাতে ঈমানের উপরে দুনিয়াতে আগমন করে। একটা আলো আছে আল্লাহকে চিনার, আর একটা আলো লাগবে আল্লাহওয়ালার সোহবতে, কোরআনের আলো। এই আলোটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন জান্নাতের পথ চলা বান্দার জন্য সহজ। মেয়েটা স্বপ্ন দেখে এবার একা একা সিদ্ধান্ত নিল, ওই ইরাকের জমিনে চলে যাব। চলে গেলেন, সংক্ষেপে বলছে, চলে যাওয়ার পর খানেকায় খবর পাঠালেন, ও আবু আব্দুল্লাহ, একটা মেয়ে আপনার সাথে সাক্ষাৎ করুন। সাক্ষাতের সময় মতো হাজির হয়ে গেল। জুনায়েদ বাগদাদী শিবলি বলেন, মেয়েটার পরিচয় নিয়ে জানলাম ওই খ্রিস্টান পাড়ার মেয়ে, কালেমা পড়ার নিয়ত করেছেন। আবু আব্দুল্লাহ তাকে পর্দার আড়াল থেকে কালেমা পড়াইয়া আলাদা একটা ইবাদতখানার ঘর বানায় দিলেন, ওখানে ইবাদত করুন। কিছুদিনের মধ্যে মেয়েটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয় এক পর্যায়ে মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এর কিছুদিন পরে আবু আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। শায়েখ শিবলি বলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমাদের শায়েখ 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ সহ ওই খ্রিস্টান নব মুসলিম জান্নাতের ময়দানে দুজন একত্রে বিচরণ করতেছে।